আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল শিটে ছোট ছোট ফর্মুলা ইউজ করে কাজ করতে হয়। বেসিক কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব, যেমন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডেভিয়েশন বা ডিভাইডেড, ভাগ, পার্সেন্টেজ, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, সাম, এভারেজ। এই সিম্পল জিনিসগুলো যদি আপনার জানা থাকে, আপনি এক নিমেষেই অনেক কঠিন কঠিন কাজ সিম্পলি করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলেন দেখা যাক কিভাবে আমরা এই কাজগুলো করব। তো প্রথমে আমরা এডিশনটা দেখি। এডিশন যোগ দুইভাবে করা যায়। এক হলো একটা একটা করে প্লাস প্লাস করেও আপনি যোগ করতে পারবেন, আবার সাম লিখে একবারে যতগুলো যোগ করবেন সবগুলো একবারে সিলেক্ট করে একবারে যোগ করতে পারবেন। তো যে কোনো টাইপের ফর্মুলা ইউজ করতে গেলে ফার্স্টলি আপনাকে যেটা দিতে হবে সেটা হলো ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর যদি একটা একটা করে যোগ করেন তাহলে একটা একটা করে সিলেক্ট করতে হবে, তারপর দিতে হবে প্লাস, যেমন অ্যাপেল প্রাইস প্লাস অরেঞ্জ প্রাইস প্লাস, একটা একটা যেটা যেটা আপনি যোগ করবেন সেটা সেটা সিলেক্ট করে দেন প্লাস দিতে হবে। তাহলে যতগুলো সিলেক্ট করবেন আপনি ততগুলো প্লাস দিবেন। এন্টার। দেখেন এখানে সুন্দরভাবে আপনার এটার যোগফলটা দেখিয়ে দিয়েছে 1250। এখন এই জিনিসটা আপনি একটা একটা করে সিলেক্ট না করে সুন্দরভাবে একবারে করে ফেলতে পারবেন। তো একবারে করে ফেলবেন কিভাবে? ধরেন সাম সাম দিয়ে আপনি একবারে করে ফেলতে পারবেন। তো আবার অ্যাজ ইউজুয়াল আপনাকে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর লিখতে হবে সাম, SUM, সাম, ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আবার ক্লোজ ব্র্যাকেট, ইন্টার। দেখেন সুন্দর যোগ হয়ে গেছে, আপনার যোগফল বের হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে কিভাবে বিয়োগ করতে হয় এটা দেখাবো। ধরেন এই 1250 থেকে আমি 200 টাকা বা 250 টাকা বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? তো এটা সিম্পল, আবার ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে যেটা থেকে বিয়োগ করবে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মাইনাস দিতে হবে। মাইনাস দিয়ে ধরেন আমি এখান থেকে 200 টাকা বিয়োগ করব, 200, ইন্টার। এখন আপনি একটা ভ্যালু বিয়োগ করতেছেন জন্য আপনার কাছে ইজি মনে হচ্ছে, একদম সিম্পল। আপনি যখন অনেক ভ্যালু একসাথে ধরে বিয়োগ করবেন তখন আপনি একবারে হয়ে যাবে। এবার দেখব কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হবে। মাল্টিপ্লিকেশনটাও একবারে ইজি। তো মাল্টিপ্লিকেশন করতে গেলে আপনাকেও সেম ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আপনি যদি সবগুলো একসাথে মাল্টিপ্লিকেশন করতে চান সেটাও করতে পারবেন। আবার একটা করে ধরেন যে কোনো একটা করব, তাহলে এই ধরেন অ্যাপেল প্রাইসটাকে আমি 3 গুণ করব। সেক্ষেত্রে করতে হবে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইনটু দিতে হবে বা স্টার দিতে হবে। স্টার দেওয়ার পর 3, ইন্টার। 3 গুণ হয়ে গেছে। এখন যদি আপনি চান এই পুরোটাকে 3 গুণ করবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আগে যোগ করতে হবে, যোগ করার পর দেন গুণ করতে হবে। তাহলে এইভাবে ইকুয়াল দিয়ে লিখতে হবে সাম, ইকুয়াল সাম, ব্র্যাকেট দিতে হবে, পুরোটা সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট দিতে হবে, ইন্টার। এটা হলো যোগ হলো। যোগ হওয়ার পরে আপনাকে এটাকে 3 গুণ করতে হবে। এটার পরে স্টার দিতে হবে বা ইনটু দিয়ে 3, ইন্টার। এই যে ম্যাজিক 3 গুণ হয়ে গেছে মাল্টিপ্লিকেশন। এটাকে আপনাকে যোগ কীভাবে গুণ করতে হবে। তো আমরা তখন যোগ, বিয়োগ, গুণ তিনটা জিনিস শিখলাম। এখন দেখবো কীভাবে ডেভিয়েশন বা ডিভাইডেড, ভাগ করবো কীভাবে। তো ধরেন এই 3750টাকে আমি 2 ভাগ করব। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? আবার ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ডিভাইডেড চিহ্ন ভাগ 2, এখন 2 ভাগ হয়ে গেছে। 2 ভাগ করার পর এটাকে আমি এখন 3 ভাগ করব। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে 3 দিতে হবে। 3 ইনটু 3, 3 ভাগ হয়ে গেল। তো আমরা এখন দেখব মিনিমাম ভ্যালু। মানে একটা ডাটার ভিতর থেকে এরকম অনেক ডাটা আছে, তার ভিতর থেকে আপনাকে বললো যে এটা মিনিমাম ভ্যালু বের করতে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? এখানে আবার সেম ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর পুরো ডাটাটা সিলেক্ট করতে হবে। সরি, ভুল বললাম। ইকুয়াল দেওয়ার পর আপনাকে লিখতে হবে MIN, মিন। লেখার পর ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিয়ে পুরো ডাটাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, দেন ইন্টার। দেখেন আপনার মিনিমাম ভ্যালুটা ও সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে 50। এখন কিভাবে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে? ম্যাক্সিমাম ভ্যালু করাটাও সেম।
আবার আপনাকে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পর তবে ম্যাক্স লেখার পর ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিয়ে যে ডাটাগুলো থেকে আপনি ম্যাক্সিমাম ভ্যালু করবেন সব ডাটাগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইন্টার, ইন্টার ক্লোজ ব্র্যাকেট দিয়ে ইন্টার। দেখুন ম্যাক্সিমাম ভ্যালু এই ডাটাগুলোর ভিতর থেকে সবচাইতে বড় ডাটা কোনটা, 300। এই ডাটাগুলো থেকে অ্যাভারেজ ভ্যালুটা বের করে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আবার ইকুয়াল দিতে হবে, লিখে অ্যাভারেজ, অ্যাভারেজ ব্র্যাকেট টোটালটা সিলেক্ট করে ক্লোজ ব্র্যাকেট। দেখেন এটা টোটালটার একটা অ্যাভারেজ বা গড় ভ্যালু হলো 178। এবার যদি বলে এই 1250-এর আপনি আমাকে 10% দাও, বা এখান থেকে আমাকে 20% মাইনাস করে দাও, তো এই 1250 থেকে আপনাকে কি করতে হবে, 20% বের করতে হবে। তো এখানে আমার ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পর এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এটাকে ইন্টু দিতে হবে, ইন্টু দিয়ে পয়েন্ট, যদি 20% হয় 2, যদি 30% হয় 3, যদি 1% হয় তাহলে 10 দিয়ে ইন্টার। দেখেন ম্যাজিক ডেভিয়েশন, এই 1250 টাকার 20% হলো 250। এখন আপনি এই ডেভিয়েশন, এই 1250 থেকে 250 টাকা বাদ দিলে কীভাবে, মাইনাস করে এটা সিলেক্ট করে মাইনাস 250, এই যে 1000 টাকা। তো আমরা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডেভিয়েশন, পার্সেন্টেজ, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু সব সুন্দরভাবে দেখে নিলাম। এই সিম্পল যে কাজটা যদি আপনার জানা থাকে, আপনি অনেক বড় বড় কাজ ইজিলি করে ফেলতে পারবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।